আমার লাইফের ব্লগিংটা মূলত এই রোডটা থেকে শুরু হয় এবং এই রোডটাকে আমি পার্সোনালি খুব ভালোবাসি এবং পছন্দ করি। কেন বলতেছি, কারণ আমার প্রথম লং ড্রাইভ, অর্থাৎ সালটা আর বলবো না, যেদিনই বলি না কেন সালটা আর বলবো না, ওইটাও এই রোডেই ছিল এবং ওই সময় এই রোডটা আরও স্মুথ ছিল, আরও ভালো ছিল, চারপাশে আরও বেশি গাছগাছালি ছিল। এখন গাছগাছালি একটু কমে গেছে। আর কি বলবো যে মানে অনেক আগে, আর ওই সময় এটাই ছিল একটা ভালো একটা হাইওয়ে, যেটা আপনি স্মুথলি ড্রাইভ করতে পারেন। এই রোডটা অনেক পুরাতন, ঠিক আছে? তো এই রোডে আসলে আসলে খুব ভালো লাগে। মাঝে মাঝে চিন্তা করি যে ব্লগিং শুরু করছিলাম হচ্ছে 2018 কি 19-এর দিকে, এক্সাক্ট মনে নাই, ইউটিউব চ্যানেল দেখলে বুঝতে পারবো। ওই সময়টা এই রোডে প্রায় প্রায় আসতাম শুধুমাত্র এই ভিডিও শ্যুট করার জন্য। আমার ওই সময় ছিল হলো ইকেন, যেটা আমি কিনেছিলাম হচ্ছে 3800 টাকা দিয়ে। আমার মনে আছে কষ্ট, আমার ওইটাই প্রথম ক্যামেরা ছিল। মানে ঝাঁকি খাইলে ওই সময় এরকম করে শেক করতো ভিডিও। জিনিসগুলো অদ্ভুত ব্যাপার ছিল। আর এখন কতটা আপডেট হয়ে গেছি আমি, মানে চিন্তা করা যায়। তখন একটা ফোন ছিল যেটাতে ওইভাবে ভিডিও করা যাইতো না, ভালো ছবি আসতো না, যার কারণে এলএমসি কিংবা গুগলকে আমি ইউজ করতে হইতো। আর এখন মোটামুটি একটা ভালো ফোন, একটা ভালো ক্যামেরা, মানে মোটামুটি স্বয়ংসম্পূর্ণতা আসলে বলা যাবে না, মানুষের স্বয়ংসম্পূর্ণতা অনেক কঠিন জিনিস। বাট পরিপূর্ণ বলতে হচ্ছে আমার কাছে মোটামুটি আপডেটেড কিছু জিনিস আছে, যেগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে জীবনযাপন চালাইতে পারতেছি। তো এই রোডটার উপরে আলাদা একটা নেশা কাজ করে, কিছু ভালো লাগা কাজ করে। এই তো আমরা বনপাড়া থেকে বেশি দূরে নাই, সর্বোচ্চ 5-7 কিলোমিটারের মতো দূরে আছি। বনপাড়া দিয়ে সরাসরি চাপাইয়ের দিকে রওনা দিব। সকালের নাস্তাটা একটু মানে খাওয়াইতে গেলে তো মোটামুটি প্রায় প্রায় আধা ঘন্টার মতো চলে যাবে। সো আমি চাচ্ছি না এই মুহূর্তে ব্রেক দিতে, মোটামুটি রাস্তাটা ফ্রি আছে, একটু যাই আর কি। এই যা আগের চাইতে এখন হাইওয়েতে চালানোটা অনেক ইজি হয়ে গেছে। আগে ম্যাক্সিমাম বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভারগুলো একটু অন্যরকম লেভেলের ছিল, অন্য টাইপের ছিল। বাট এখনকার বাস ড্রাইভার এবং ট্রাক ড্রাইভার আমি ভালোই পাইছি। আমি হয়তো 80% ভালো পাইছি আর 20% খারাপ পাইছি। আমার নিজস্ব ওপিনিয়ন বললাম আর কি। কেন বলতেছি, কারণ একটা সময় ছিল যে সময়গুলো বাস ড্রাইভার খুব একটা বেশি শিক্ষিত ছিল না, আবার তারা নেশাগ্রস্ত ছিল, লেন মেনটেন করতো না, সিঙ্গেল লেন ছিল, টাইম ছিল। মানে এরকম সিঙ্গেল লেন রোডে আপনাদেরকে যদি টাইম দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি রাত চালাবেন, এটাই স্বাভাবিক। এই টাইমের মধ্যে আপনাকে ঢাকা পৌঁছাইতে হবে, এই টাইমের মধ্যে আপনাকে অমুক জায়গায় যেতে হবে, এই টাইমে অমুক স্টপিচে আপনাকে পৌঁছাইতে হবে। এই টাইপের মনোভাব যখন থাকবে তখন ডেফিনেটলি আপনি কিন্তু রাত চালাবেন কিংবা আপনার ওয়েতে ভুল কিছু করবেন। তো এখন আর সেই জিনিসটা নাই, এখন গাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে। অনেক মানে ম্যাক্সিমাম কোম্পানিগুলোর গাড়ি অনেক বেশি, যার কারণে টাইম নাই, যে কোনো সময় আসতেছে যাচ্ছে। তো সব কিছু মিলাই কিন্তু আগের চাইতে এখনকার হাইওয়েতে চলা অনেক ইজি হয়ে গেছে। আমি সামনে বনপাড়া দেখতে পাচ্ছি, বনপাড়া মোড়ে আসছি। এখন বনপাড়া থেকে একটু ফুয়েল আপ করবো। রিজন হচ্ছে আমি বাসা থেকে বের হওয়ার পরে ফুয়েল পাম্প দুইটা পাইছি, দুইটা বন্ধ পাইছি আমার এলাকাতে, এবং তারা আমার পরিচিত বলতে আমরা ওইখান থেকে তেল নিই সবসময়। এখন এইখানে দেখি সামনে কোনো একটা তেলের পাম্প থেকে তেল নিব। এত
এত ঝাঁকি কেন? আমি তো দেখি নাই। ওই যে তেলের পাম্প, ওই তেলের পাম্পে গিয়ে তেল নিব। চলুন টুকটুক করে আগাই।